প্রাচীনকালের কথা। মিষ্টভাষী ঋষি নারদ পৃথিবী পরিক্রমা করছিলেন। হঠাৎ তিনি ভারতবর্ষের মাঝ বরাবর এক অপরূপ পর্বত দেখতে পেলেন। সেই পর্বতের নাম বিন্ধ্যাচল। প্রকৃতির অপার সৌন্দর্যে সজ্জিত এই পর্বত ঋষিদের আশ্রয়স্থল ও বিভিন্ন প্রাণীর আবাসভূমি। বিন্ধ্যাচল পর্বতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঋষি নারদের মনে একটু দুষ্টুবুদ্ধি খেলে গেল। নারদ বিন্ধ্যাচলের সামনে দাঁড়িয়ে তাকে প্রণাম করে বললেন, হে মহান পর্বত, আপনি কতই না সুন্দর। আমি কখনো এমন মনোরম সূর্যোদয় আর কোথাও দেখিনি। আপনি পৃথিবীর প্রাণীদের আশ্রয় দিয়ে থাকেন। ঋষিরা আপনার গুহায় বসে ধ্যান করেন। আপনি সত্যিই মহান। কিন্তু নারদ এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, যেন কিছু অপ্রাপ্তির দুঃখ অনুভব করছেন। নারদের প্রশংসা শুনে বিন্ধ্যাচলের অন্তর গর্বে ভরে উঠল। তবে ঋষির মুখে অস্বস্তির ছায়া দেখে সে জিজ্ঞাসা করল, মহাশয়, আপনি কি বলতে চান? আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ পর্বত নই? নারদ মুখে অসন্তোষ ফুটিয়ে বললেন, না না, তা নয়। আপনি অসাধারণ, তবে সর্বশ্রেষ্ঠ সে কথা বলতে পারছি না। বিন্ধ্যাচল তীব্র ক্রোধে জিজ্ঞাসা করল, কে আমার থেকে বড়? কে আমার চেয়ে শ্রেষ্ঠ? নারদ মুচকি হেসে বললেন, হে পর্বত, আপনি তো সূর্যের এত কাছে অবস্থান করেন। সূর্যদেবকেই জিজ্ঞেস করুন, সূর্যরশ্মির দৈনন্দিন পথ কি? আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। একথা বলে নারদ অদৃশ্য হয়ে গেলেন। ক্রোধে উন্মত্ত বিন্ধ্যাচল তৎক্ষণাৎ সূর্যদেবকে ডেকে জিজ্ঞাসা করল, সূর্যদেব, আপনার রশ্মির পরিক্রমার দৈনন্দিন পথ কি? সূর্যদেব বিস্মিত হয়ে বললেন, আমার রশ্মি প্রত্যহ পূর্ব থেকে পশ্চিমে যায় এবং সন্ধ্যায় মেরু পর্বতের চারপাশ ঘুরে আবার পশ্চিমে অস্ত যায়। বিন্ধ্যাচল রাগে গর্জে উঠল, মেরু পর্বত? ওটা আবার কোথায়? ওর চারপাশে আপনার রশ্মি আবর্তন করে কেন? আমার চারপাশে কেন নয়? সূর্যদেব অপ্রস্তুত হয়ে বললেন, মেরু পর্বত অত্যন্ত উচ্চ, স্বয়ং ব্রহ্মদেবের আবাসস্থল। আমার রশ্মি তো বটেই, অন্যান্য সমস্ত গ্রহরা তার চারপাশ ঘুরতে বাধ্য। বিন্ধ্যাচল রাগে কাঁপতে কাঁপতে বলল, আমি প্রমাণ করব যে মেরুর থেকেও আমি বড়, আমি আরো উঁচু হব। অতঃপর বিন্ধ্যাচল ক্রমাগত উচ্চ হতে শুরু করল। এতটাই উঁচু হলো যে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছানো বন্ধ হয়ে গেল। দেবতারা এবং মানুষেরা সমস্যায় পড়ল। ইন্দ্রদেব, দেবতাদের রাজা, উপায়ান্তর না দেখে ঋষি অগস্ত্যের কাছে গেলেন। তিনি প্রার্থনা করে বললেন, হে মুনিবর, বিন্ধ্যাচল আপনার শিষ্য। একমাত্র আপনিই তাকে বোঝাতে পারবেন। আপনি দায়িত্ব নিন, বিশ্ব সংসারকে বিন্ধ্যাচলের এই হঠকারিতা থেকে রক্ষা করুন। ঋষি অগস্ত্য সব শুনে বললেন, চিন্তা করো না, আমি এর সমাধান করব। পরের দিন অগস্ত্য তার পরিবার নিয়ে দক্ষিণে যাওয়ার প্রস্তুতি নিলেন। বিন্ধ্যাচল তখন এত উঁচু হয়ে গিয়েছিল যে সেটি পার হওয়া অসম্ভব ছিল। অগস্ত্য বিন্ধ্যাচলকে ডেকে বললেন, হে পর্বত, আমি বড় তাড়াহুড়োয় আছি, দয়া করে আমার যাওয়ার পথ করে দিন। আপনি এত বড় হয়ে গেছেন যে আমি পার হতে পারছি না, দয়া করে একটু নিচু হন। বিন্ধ্যাচল গুরুর আদেশ অমান্য করতে পারল না। সে অত্যন্ত বিনয়ের সঙ্গে নত হল। অগস্ত্য ও তার পরিবার পার হয়ে গেল। পার হয়ে অগস্ত্য বললেন, আমি শীঘ্রই আবার ফিরে আসব। আপনি যদি এমন অবস্থায় আর কিছু সময় থাকেন, তাহলে আমার ফিরে আসতে কোনো অসুবিধা হবে না। বিন্ধ্যাচল বিনয়ের সঙ্গে রাজি হল এবং তার সুউচ্চ শৃঙ্গ সমেত নত মস্তক হয়ে ঋষির গমনের পথ সুগম করে দিল। অগস্ত্য সপরিবারে অনায়াসে সেই পথ পারাপার করলেন এবং দক্ষিণে গমন করে
সেই স্থানেই স্থায়ী হয়ে গেলেন। বিন্ধ্যাচল গুরুর আদেশ পালন করে আজও নতমস্তকে ঋষি অগস্ত্যের প্রত্যাবর্তনের আশায় অপেক্ষারত আছে। এর ফলে পৃথিবীর ভারসাম্য ফিরে এলো। দেবতা ও মনুষ্যগণ সকলেই ঋষি অগস্ত্যের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। এইভাবেই অহংকারী কিন্তু গুরুভক্ত বিন্ধ্যাচল ঋষি অগস্ত্যের বুদ্ধিতে বশীভূত হলো। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।